পাকিস্তানের হাতে ভারতের লজ্জাজনক পরাজয় ক্ষমতাশীল বিজেপির জন্য রাজনৈতিক মৃত্যুদণ্ডে পরিণত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে এই পরাজয়কে জয়ে রূপান্তরিত করার মরিয়া প্রচেষ্টা সত্ত্বেও ভারতের শিক্ষিত শ্রেণী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দিকে ঝুঁকছে, যারা সাহসের সাথে পাকিস্তানের চূড়ান্ত বিজয়ের খবর প্রকাশ করেছে। বিজেপি যদি এই পরাজয়ের দাগ ধুয়ে ফেলতে ব্যর্থ হয় তাহলে আসন্ন নির্বাচনে তাদের পতন অনিবার্য বলে মনে হচ্ছে। কিন্তু আসল প্রশ্ন হলো, ভারত কি তার গর্ব পুনরুদ্ধারের জন্য আবার পাকিস্তানে আঘাত করতে পারবে? একদমই না। নয়াদিল্লি জানে এবার পরিণতি আরও ভয়াবহ হবে। তাহলে ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে? মোদী সরকার এখন আসলে কি পরিকল্পনা করছে বলে আপনারা মনে করেন? মনোযোগ ঘোরাতে এবং মুখ বাঁচাতে ভারত এখন বাংলাদেশের বিরুদ্ধে সামরিক অগ্রাসনের পরিকল্পনা করছে। বিজেপির ঘনিষ্ঠ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা ঢাকায় হামলার ইঙ্গিত দিতে শুরু করেছেন। ওয়াখান্ড ভারতের সম্প্রসারণবাদী কল্পনার আচ্ছন্ন ভারত গুরুত্বপূর্ণ জল সরবরাহ বন্ধ করে এবং অর্থনৈতিক বিপর্যয় ডেকে কেবল বাংলাদেশের শ্বাসরোধ করছে না, বরং ইতিহাসের পুরনো ক্ষতগুলিকেও নতুন করে সাজিয়ে তুলছে। ভারতীয় রাজনৈতিক মহলে বাঙালিদের প্রায়শই বহিরাগত বা নিকৃষ্ট হিসেবে দেখা হয়। এই গভীরভাবে প্রথিত পক্ষপাত ভারতের অভ্যন্তরে বাঙালি সম্প্রদায়ের বিরুদ্ধে দশকের পর দশক ধরে বৈষম্যের জন্ম দিয়েছে। সমান নাগরিকত্ব, মানসম্পন্ন শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে বাঙালিদের। কিন্তু ভারতের শত্রুতা এখানেই শেষ হয় না। একসময় নদীর জীবনরেখা হিসেবে বর্ণনা করা বাংলাদেশের জন্য ভারত প্রয়োজনীয় নদীগুলি বন্ধ করে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই নাশকতা বাংলাদেশের কৃষি, শিল্প এবং এর সামগ্রিক অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। ভারত এমনকি বাংলাদেশের ভূখণ্ড দখল করার চেষ্টা করছে, বিশেষ করে সীমান্তবর্তী গ্রাম এবং বনাঞ্চলে, যেখানে ভারতীয় সেনা এবং স্থানীয় কর্মকর্তারা বাংলাদেশি কৃষক এবং বেসামরিক নাগরিকদের হয়রানি এবং বাস্তুচ্যুত করছে। এই ক্ষুদ্র আক্রমণ দেশের স্বাধীনতা এবং জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ তৈরি করে। এই ক্রমবর্ধমান হুমকির মুখোমুখি হয়ে ঢাকা পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করতে একটি শক্তিশালী রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক অংশীদারিত্ব গড়ে তোলা উচিত। এই ক্রমবর্ধমান জোটের দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য পুনর্গঠনের সম্ভাবনা রয়েছে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটি যৌথ সামরিক কমান্ড, কৌশলগতভাবে প্রতিরক্ষা সহযোগিতা, এমনকি একটি কনফেডারেশন মডেল নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে। পাকিস্তানের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি এবং উন্নত অস্ত্র বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত করতে, তার সামুদ্রিক অঞ্চল রক্ষা করতে এবং উচ্চতর শক্তির সাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করতে পারে। সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘর্ষে ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েল ভারতকে প্রকাশ্যে সমর্থন করার পরেও পাকিস্তান হুমকিটি দমন করেছে। পাকিস্তানি বিমান প্রতিরক্ষা কেবল ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেনি, 3টি অত্যাধুনিক রাফেল বিমান সহ 6টি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করেছে। এটি একটি স্পষ্ট বার্তা পাঠায়, ভবিষ্যতের যে কোনো অগ্রাসনের জবাব আরও বেশি শক্তির সাথে গুরুতরভাবে দেওয়া হবে। চলমান পানি অবরোধ, অর্থনৈতিক যুদ্ধ, বাঙালি বিরোধী বর্ণবাদ এবং নীরব ভূমি দখলের ফলে ভারত বাংলাদেশের অস্তিত্বের জন্য প্রকৃত হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু এই অবস্থার মোড় ঘুরে যাচ্ছে। এখন সময় এসেছে পাকিস্তান এবং বাংলাদেশের 1947 সালের চেতনা পুনরুজ্জীবিত করার, যে চেতনা ব্রিটিশ সাম্রাজ্য এবং RSS এর আদর্শকে পরাজিত করে পাকিস্তানের জন্ম দিয়েছিল। এবার লক্ষ্য হলো আঞ্চলিক শান্তি, সাম্য এবং প্রকৃত স্বাধীনতা। এবং এটি কেবল একটি একীভূত দক্ষিণ এশিয়া থেকে আসবে, যেখানে পাকিস্তান এবং বাংলাদেশ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকবে স্বৈরাচার ও নিপীড়নের বিরুদ্ধে বন্ধু হিসেবে।